থাকবে। হ্যাঁ, আমরা চাই হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, হযরত শাহ পরান রাহিমাহুল্লাহ, শাহ আমানত শাহ, শাহ মাখদুম, যত বুজুর্গ বাংলাদেশের জমিনে ঘুমিয়ে আছেন, এত ওলি আল্লাহর পুণ্যভূমি, আমরা পাই প্রত্যেক ওলি আল্লাহর মাজার থাকবে। মানুষ কবর জিয়ারত করবে, কিন্তু কবর কেন্দ্রিক কোনো শিরিক কুফর বিদআত চলবে না, এটা আমরা চাই। আজকে আপনি দেখেন আপনাদের বিবাড়িয়াতে আছে খড়ম শাহ, আসেনি? আপনাদের বিবাড়িয়াতে কেল্লা বাবা আসেনি? আমি দেখেন পিরাউলিয়া বিরোধী মানুষ না, খবরদার। আমরা বিশ্বাস করি ওলি আল্লাহদের কবর জিয়ারত এটা ভালো কাজ। কবর জিয়ারত এটা একটা ইসলামের স্বতন্ত্র ইবাদত। যুবকরা কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন। আপনার বাবার কবরে যাবেন, মার কবরে যাবেন, আত্মীয় স্বজনের কবরে যাবেন, জিয়ারত করবেন। কেন জানেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কারণ কবরস্থানে গেলে মানুষের আখিরাতের কথা বিশ্বাস হয়। আমরা কবর জিয়ারতের পক্ষে, কবর পূজার বিপক্ষে, কবরের সিজদার বিপক্ষে, কবরে নাচানাচি গান বাজনার বিপক্ষে, কবরে মোমবাতি জ্বালানোর বিপক্ষে, লাল শালু টানানোর বিপক্ষে, কবরে মান্নত করার বিপক্ষে, কবরে গাঁজা মদ নেশা করার বিপক্ষে, বেপরদাভাবে নারী পুরুষ একত্রিত হয়ে উরুসের নামে ভণ্ডামির বিরুদ্ধে। এগুলো আমরা কখনো সমর্থন করি, কিন্তু সমর্থন করি না বলে আইন নিজের হাতে এখন তুলে নিব। কারণ এখন আইন হাতে তুলে নেওয়া মানেই রাষ্ট্রকে অস্থিতিশীল করা। এজন্য খবরদার, যুবকদেরকে বলবো, আপনার এলাকায় কোনো পতিত ফ্যাসিস্ট কোনোভাবে কোনো মাজারে হামলা করে মুসলমানের দাঙ্গা লাগানোর পায়তারা করছে কিনা, এই ব্যাপারে আমি আপনাদের, যেহেতু আপনাদের বিবারে এগুলো একটু বেশি, এজন্য এই 10 দোনা দক্ষিণ পাড়া যুব সমাজকে অনুরোধ করব, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো সতর্ক ইনশাআল্লাহ? যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে আপনি দেখেন গোলাপ সাথে যদি যান, গোলাপ শাহ মাজার আছে গুলিস্তানে, দেখছেন নি? গোলাপ শাহ যদি যান, অথবা আপনি মিরপুরে যদি শাহালিতে যদি যান, দেখবেন নামাজ নাই। যুবকরা বুঝেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ওযু নাই, গোসল নাই, মুছ কাটে না, মুছ লম্বা হইতে হইতে মুখে চলে আসছে, দাঁত ব্রাশ না করতে 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 ময়লার মানে লেভেল হয়ে গেছে মুখে। আর বিড়ি খাইতে 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 সিগারেটের স্তম্ভ, মানে সিগারেটের স্তর পড়ে গিয়েছে, মানে বুঝছেন, লেয়ার পড়ে গেছে টুটে। এরপর হইলো নাভির নিচের পশম কাটে না, বগলের পশম কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, দিন রাত গাজার মধ্যে পড়ে থাকে। এরকম কিছু হাউন আঙ্কেল আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, মানুষ জানে এটা গোসল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কিচ্ছু করে না, তারপরও কিছু মানুষ এদের মুরিদ হয় না, কিছু মানুষ এদের ভক্ত হয় না। আরে বাবা, আরে বেটা, চাঁদপুরে আছে লেংটা বাবা রাস্তা না বাবা, আসেনি? চাঁদপুর মতলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদপুর মতলব। আচ্ছা বলেন, যে লেংটা, এই খবিসের আর কি বাকি আছে কোন তো আমারে? এই খবিসের কিছু বাকি আছে? আর এই বদমাশের কিছু বাকি আছে? কিন্তু যে বদমাশ খবিসটা লেংটা থাকে, কিছু মানুষের ভক্ত হয় না। কই বাবার কিছু থাক আর না থাক, বাবার ভিতরে কিন্তু কামালত আছে। বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার ভিতরে কি আছে? আচ্ছা বলে ধরো ল্যাংটা, জোটা, তালা, খেতা, বদনা, পায়খানা, পায়খানা বাবা, পেশাব বাবা, বিড়ি বাবা, হ্যাঁ, এরকম বাবার কিছু মুরিদ আছে না নাই? এবার আপনি, আমি এতক্ষণ হাসলেন, এবার আপনি চিন্তা করেন, যাদের কিচ্ছু নাই, কিছুই নাই, আজকে মানুষ দলে দলে এদের পিছনে ছুটতেছে, এদের ভক্ত হচ্ছে। এ মানুষের কাছে দাজ্জাল যদি জীবিত মানুষকে হত্যা করে, জীবিত মানুষকে হত্যা করে, আবার জীবিত করে, তার নির্দেশে আবার বৃষ্টিও হয়, জমিনও ভরে যায়, ফসলও ভরে যায়, ঈমান হেফাজত করতে পারবেন? এই জন্য নবী কারীম দাজ্জালের থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।
আল্লাহ নবী ইসলাম কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ আমাদের সবাইকে কানা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক